বুদ্ধবাবু 2001-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমি জ্যোতিবাবু 23 বছর দেখেছি, বুদ্ধদেববাবুর 11 বছর দেখেছি। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। সাহিত্যিক মননশীলতা নিয়ে তিনি তার জীবনযাত্রা কাটিয়েছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন। কলা, সাহিত্য, শিল্পকলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজকে তার প্রয়াণে গভীর শূন্যতা রাজনৈতিক ক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তৈরি হয়েছে এবং তিনি 11 বছরের মুখ্যমন্ত্রীত্বে কি ভুল করেছেন, কি ভালো করেছেন সেটা মানুষ বিচার করবে। তবে খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন, একটু উন্নাসিক ছিলেন জ্ঞানবিদ্যার জন্য। তো আমি দেখেছি কখনো কখনো খারাপ কাজকে উনি প্রতিবাদ করতেন, ও দলেরও। তো সেগুলো নাম নিয়ে তার কারোর সম্বন্ধে বলাটা এই সময় অনুচিত। আমার সঙ্গে তার অনেক কথা হতো, বিতর্ক হতো। আমার শেষ কংগ্রেসের পক্ষে আমি যখন ছিলাম, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, লাস্ট ডিবেট ইন অ্যাসেম্বলি, তখন আমার সঙ্গে বুদ্ধদেব বাবুর একটা দারুণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্ক হয়েছিল ভবিষ্যৎ, কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ নিয়ে। তা আমি তাকে বলেছিলাম, বুদ্ধদেব বাবু, যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ানাইজ না হয় তাহলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, পশ্চিমবঙ্গে শুধু নয় সারা দেশে। 1920 সালে সিপিআই তখন ছিল না, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল, জন্ম হয়েছিল। এতদিনও কেরালা আর পশ্চিমবঙ্গের বাইরে প্রসারিত হতে পারেনি খুব একটা। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম, লেনিনের আদর্শ, স্ট্যালিনের আদর্শ, চীনের আদর্শ এ আপনাদের মাথায় থাক, কিউবার আদর্শ, কিন্তু ভারতবর্ষের মাটিতে বিবেকানন্দ, নেতাজি, গান্ধী, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুলকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি আমার সঙ্গে বিতর্ক করেছিলেন। বুদ্ধদেববাবু চলে গেছেন, বিরাট একটা শূন্যতা। বিধানসভায় দেখা হলে বলতেন, চলুন কফি খাবেন, চলুন। আমি বললাম, আপনার সঙ্গে এত তর্ক করছি, এখনই যদি কফি খেতে যাই লোক কী বলবে। হাসতেন। আমার একটা মন্তব্য ওর মনে আছে, ঐতিহাসিক মন্তব্য, মানসবাবু, প্রণবদাকে আমরা কিন্তু নিয়েছি। এখন কীরকম নিয়েছেন? বলে, আমরা যা বলি প্রণবদা শোনে, কাজ টাজ করে দেয়। আমি বললাম, খুব ভালো। প্রণববাবু তখন দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর পরে। আপনি যদি প্রণববাবুকে নিয়ে নেন, আমাদের একটু ফাঁকা লাগবে, শূন্যতা লাগবে, তবে বাংলার দিকে দেখবেন, বাংলাকে দেখবেন। একটু আবেগপ্রবণ লোক ছিলেন, সাহিত্যিক লোক ছিলেন, মননশীল লোক ছিলেন এবং ব্যক্তি জীবনে কিন্তু খুব সৎ মানুষ ছিলেন। মঙ্গলকোটের ঘটনায় নিয়ে আপনি একটা ফোন করেছিলেন, কি কথা হয়েছিল? কি মেরেই দিত নিরুপম সেন, অমল হালদার আর একটি সাউথ ইন্ডিয়ান এসপি ছিল, একবারে কমিউনিস্ট পার্টি ঘেঁষা বর্ধমানের। আমরা গিয়েছিলাম রিলিফ দিতে 16 জন এমএলএকে নিয়ে। এসপি ডিএমকে বলে, চিফ সেক্রেটারিকে বলে, মুখ্যমন্ত্রীকে বলে আমরা গিয়েছিলাম। তারপর আমাদেরকে তো মেরেই ফেলতো, গুলি করে, ন্যাপলা দিয়ে কুপিয়ে। সে একেবারে আমাদের এমএলএরা মৃত্যুমুখ থেকে ফিরে এসছে, আমিও ফিরে এসেছি। সেই নিয়ে অনেকে ব্যঙ্গ করতো। আমি বাঁধে উঠেই বুদ্ধবাবুকে একটা ফোন করে সাক্ষী রেখেছিলাম যে, বুদ্ধবাবু, আপনার নিরুপম সেন, আপনার অমল হালদার, আপনার এসপি আমাদের মেরে ফেলার চেষ্টা করেছে মঙ্গলকোটে, আপনাদের অনুমতি নিয়ে এসেছিলাম রিলিফ দিতে। না, আমি বললাম, খবর নিন ভালো করে। তারপরের দিন বাংলা বন্ধ হলো। পরের দিন আমি বিধানসভাতে গিয়ে দেখি না বুদ্ধবাবুর ঘরে, উনি আমাকে ডাকলেন কথা বলার জন্য। গিয়ে দেখি নিরুপম সেন বসে আছেন। বুদ্ধবাবু, এই নিরুপম সেনই তো, আর অমল হালদার তো, আর এসপি তো আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল, এদের সঙ্গে কি কথা বলবো, আপনি ডাকলেন বলে আমি বেরিয়ে এসেছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 34 বছরের রাজত্বে জীবন কাটাতে হয়েছে। এই যে আমার বাড়িটা দেখছেন, 3 বার লুট হয়েছে, 79, 80, 81। এই কমিউনিস্ট পার্টি।
তারপরে 96 সালে আমার বাক্স ভেঙে হারিয়েছিল, কোর্টে জিতলাম, ক্যালকাটা হাইকোর্টে। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল, উনি বলেছিলেন মাঝবু আমি কিন্তু এই গেমে নেই। ঐতিহাসিক মন্তব্য। মানুষটা একটা ভালো মন্দ সাহিত্য, মননশীলতা, কবিতা আর বংশজ রক্তের একটা তো ছোঁয়া আছে।